আলু চাষ এবং কাপড়ের ব্যবসা বাণিজ্যের জন্য খ্যাত মুন্সিগঞ্জ জেলা। ধলেশ্বরী নদী পাড়ের মুন্সিগঞ্জ জেলায় এই সিরাজদি খান সাধারণ মানুষেরা কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য নিয়ে যতই ব্যস্ত থাকুক না কেন, তাদের ভাবনায় থাকে দেশের সকল খোঁজ খবর। দেশের দুর্নীতি, কেলেঙ্কারি কিংবা কোনো খ্যাতি নিয়ে তাই তারা চায়ের কাপে ঝড় তোলেন অবসরে কিংবা বিকেলের আড্ডায়। চলুন আজ দেখব সিরাজদি খানের সাধারণ মানুষের সেই চায়ের কাপের ঝড়ের তীব্রতা কতখানি। কাকা একটা চা দেন তো। পরিস্থিতি দেশের সার্বিক পরিস্থিতি দেশের খারাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাই? এমনি আপনাদের এখানে আসলাম বেড়াইতে। কোথা থেকে আসলেন, কি আসে? ঢাকা থেকে আসছি, আমি একজন সাংবাদিক। আমার নাম সালাউদ্দিন মাহমুদ। সালাউদ্দিন মাহমুদ। বিল্লাল খান। আমার নাম মোশাররফ। জাহাঙ্গীর। আপনাদের সাথে একটু বসি, গল্পটা করি, আড্ডা দিই। বসেন, চা দিয়েন, একটা দুধ চা। ভালো মন্দ কথা বলেন আমাগুলোকে। কি ব্যাপারে আসলেন? মানে আমরা ভাই দেশের সার্বিক পরিস্থিতি, পাশাপাশি যে আমরা সারের যে সংকট, সার আমাদের এইখানে কৃষক বান্ধব দেশ, আমাদের এখানে আলু চাষ সবসময় পর্যাপ্ত পরিমাণে সার রাখে। যেই সার আমাদের বিগত এই সরকারের আমলে বিনামূল্যে সার দিব কইছিল, তারপর আপনার ঘরে ঘরে চাকরি দিব বলছে। এখন বিনামূল্যে সার পাইব তো দূরের কথা, কৃষক সারই পায় না এবং অত্যন্ত চড়া মূল্যে। না, পর্যাপ্ত পরিমাণে কম বেশি দিছে তো, চাষি তো মতো না যে সারের জন্য কিছু করতে পারে না। সার নামে সার পাইছে, সার পাইছে, এটা কাগজ দিছে, দলীয় লোকরে দিছে, দলীয় লোক সার দেওয়া হয়েছে। পাশাপাশি যে জায়গায় আমি যে বিএনপি সরকারের আমলে 295 টাকা করে ইউরিয়া ছিল, 700 টাকা পটাশ ছিল, টিএসপি 700 টাকা 2007 সালে, এবং 2001 সালে কত ছিল? আর 2001 সালে কত ছিল এটার পর না, আগে 2007 সাল থেকে এরপর তো বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা আছে। এবং 4000 টাকা বস্তা ছিল টিএসপি। কথাটাকে আগে শুনেন। এরপরে ইউরিয়া সার এই জায়গার মধ্যে হইছে 1050 টাকা, পটাশ হচ্ছে 1800 টাকা, টিএসপিও 1800 টাকা, অর্থাৎ দ্বিগুণেরও ওভার করছে। দিন অনুসারে একটা বেশি না, দিন অনুসারে বেশি, দিন অনুসারে বেশি। আমি কই 2001 সালে যে দামটা ছিল, হ্যাঁ, ওই দামের চাইতে অনেক বেশি না কম এটা বলো আগে। কোনটা? সারের দাম অনেক অনেক বেশি। কেমনে বেশি? 12 বছর হয়ে গেল না? কেমনে বেশি ছিল? 2001 সালে 2001 সালে 12 বছরে মানে তুমি দ্বিগুণ হইছে, 4 গুণ হওয়ার কথা। আরে কিন্তু এই জায়গায় এই জায়গায় তো দ্বিগুণ হইছে। এটা কমছে কিনা? তাহলে এই হিসাবে বলে সারের দামটা হাই হাই কইরা বাইরে গেল। 4000 টাকা বস্তা ছিল। হ্যাঁ হইছিল, 4000 টাকা বস্তা টিএসপি ছিল তত্ত্বাবধানের আমলে। এই যে সময় আমাকে এই তত্ত্বাবধান, এই যে মুন্সিগঞ্জের ইয়া ছিল কি, ইয়াজউদ্দিন সাহেব, এই সব ছিল 4000 টাকা টিএসপি। এরপর পটাশও ছিল মনে হয় 2000, এরপর 3000 টাকা বেশি, 2700 টাকা ছিল, 2700 টাকা ছিল। কিন্তু ওই সময় তত্ত্বাবধানের আমলের পরে আবার সারের দাম আবার কমলো। কমলো কখন? কেন পরে তো কমছে? গ্যাসে কেন? এইখানে তো পুঁজি করছিল, আমি হাসিনা সরকার এটার পুঁজি করছিল। ছিলেন না? না ছিল না, সরকার হাসিনাও বুঝি না আর ইও বুঝি না, কেউ বুঝি না। আমরা তো চাষি, আমরা তো এটা জানি। মানুষ কি বিনামূল্যে সার এই সার সরকার সেখানে 300 টাকা জায়গা আছে, গরিব দুঃখী চাষি যারা ক্রয় ক্ষমতার বাহিরে একদিকে আমি লাগাবো 20 বিঘা, 30 বিঘা, 40 বিঘা, আমি তো আর সরকার দিতে পারে না। আচ্ছা, হ্যাঁ, আমার একটু কথা বলতে দাও। বলেন। যে জায়গায় সরকার বলছে এখন এই ভদ্রলোক 3 কানি জমিন চাষ করে, এখন 3 কানি জমিনের মধ্যে কয় টন সার লাগে খেয়াল আছে? এতগুলি করে কি সার দেওয়ার কথা ছিল? সরকার সার দেয় নাই। যারা ইরি দাম বলছো, যারা তারা সার পায়নি, আমি পাই নাই, তুমি পাও নাই। প্রত্যেকটা তখন কি আওয়ামী লীগ বিএনপি থেকে দিছিল? আমাদের দেশে ইরি ধান উৎপাদন হয় না, আমাদের না, না, এটা আলু চাষ হয়, আলু বেশি না, আলু বেশি। আলুতেই লাগে। উৎপাদন হয় না, এটা ঠিক আছে। হ্যাঁ, উৎপাদনের ওই ইরির নাম লই ওই হেরা আবার এই চাষি আবার সার নিতে আমার এদিকে চাষ। না চাল হয় আপনাদের এখানে? না, চাল হয় না। পাশাপাশি আমাদের এখানে আলুর যেটা হয়, আলুর যে আজকে 3টা এই সরকার আসার পর থেকে আলুর কৃষক 1 নাম্বার কৃষক নাটাই গ্রামে যায় বড় কৃষক। সে বলুক যে 3টা পিরিয়ডের মধ্যে আলুর কি দাম পাইছে, আলুর কিসের জন্য দাম পায় নাই। আজকে আমার দেশে পর্যাপ্ত পরিমাণে আলু ফলন হয়েছে। আর বলতে দেন না, পর্যাপ্ত পরিমাণে আলু হয়েছে। সেই আলুরে কি করছে, আলু আমার দেশে থাকতো বর্ডার উন্মুক্ত করে বাইরে থেকে আলু আনছে, সেই জন্য বাংলাদেশের আলু ভারতের কাছে বাংলাদেশ বেচা ফেলাইবো। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতের জিনিস ব্যবহার না করলে
এই বাংলাদেশের মানুষ শুট কিনে যেত গা এই লেগে আবার আপনি- হলো ওই বর্ডার খুলে দিত গা আপনি আপনি গর্ব করেন নাকি? আপনি 100 গর্ব করি না। কিসের জন্য? আপনি কি মাগনা তোমার মাগনা লাগতো 10 করতেছেন? কেজি আল্লাহ দিয়ে গেছে আমাকে 50 কেজি এটাকে আমাকে করব না 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 আপনি গর্ব তো ঠিক আছে, আমার কিন্তু কৃষক আমার মরে দেশে গেছে গা। আমার কৃষকদের আমার দেশের কৃষকের ন্যায্য মূল্য পাইবো না। আমার দেশের যেটা যেটা পাইতে হইবো, এটা হইছে সেইটা তো বাধা নাই। আরে বাবা পাইতে তো বাধা নাই আমার কথা হলো যে বিদেশ পাচার করো আর এই মাল বিদেশ পাঠাও। 2010-11-তে আমাকে আলুর চাষটা মোটামুটি বেশি হয়েছিল বা ফলন আল্লাহ পাক অনেক দিয়ে দিছিল এবং ফলন যে হারে ফলন তো সরকারের একটি ইয়ে ছিল যে সরকার যদি এই আলুটা যদি বাইরে যদি সেল সেল দিত, দিতে পারলে তাহলে কিন্তু আমাকে না, না, উপকার আনছে না। হইতো। আরে নাই। বর্ডার উন্মুক্ত। না, না, আমি একদম কতবারের মতো আর এই বলবো, ইয়েতে আলু হাওয়াই দিছে, আমরাও হাওয়াই দিছি আমার কথা শুনেন। 2011-তে। আপনার যে না, যখন যে আলু বাংলাদেশে হয়েছিল আলু এই রাখতে 40 বছরের এরকম ওই আলু সময়- দেখছেন আপনারা বাংলাদেশ স্বাধীনের পরে এত আলু হয়েছে কে সারের পাশাপাশি যে সেচ ব্যবস্থা দরকার সেটার জন্য বিদ্যুতের প্রয়োজন। আজকাল জ্বালানি মূল্য দ্রব্যগতি উদ্যোগ পর্যায়ক্রমে জ্বালানি দাম বাড়তেই আছে, কমতিতে নাই। আজকে বিদ্যুৎ দেখেন যে 2007 সাল থেকে বিদ্যুতের তত্ত্বাবধায়ক সরকারের বহুত কিছু করেছে, বিদ্যুতের উৎপাদন বাড়ানো। এই সরকার এসে কি করলো, কুইং পাওয়ার বিদ্যুৎ পাওয়ার প্ল্যান করলো, কইরা এটা দলীয় বিবেচনা কিছু অসৎ ব্যবসায়িক আছে সেটারে আপনার গিয়া টেন্ডার দিয়া কিছু ওইটা উৎপাদন টোটালি করতে না। সেইখানে পর্যায়ক্রমে বিদ্যুৎ বাড়বো তো দূরের কথা, ও এখন ওই সময় চেয়ে আরো এখন খারাপ সময়, হ্যাঁ। যেটা সত্য খারাপ। না, 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 সত্য ঠিক বলে আছে, এখানে আমার আর সত্য বলে আর মিথ্যারে মিথ্যা এখানে বলে। এখানে কিন্তু আমি একটু বলি, বিদ্যুৎ উৎপাদন তো বাড়ছে ঠিকই, না না এটা কিন্তু একটু উৎপাদন বাড়ছে ঠিকই, আমি একটা কথা কিন্তু জানতে চাই হ্যাঁ, তুমি বলেন। তুমি বলো যখনই 2006-7 সালে হ্যাঁ 8 সালে বেগম খালেদা জিয়া পল্টন ময়দানে বলল যে 8 সালে আমরা ক্ষমতায় ছিলাম না। 15,000 না আমি বলছি 8 সালে 15,000 আমরা মেগাওয়াট ক্ষমতায় ছিলাম না। বিদ্যুৎ তৈরি করা হয়েছে হ্যাঁ। এখন তৈরি 15,000 বিদ্যুৎ তৈরি হয়েছে হাতে তালি তো আমরা সবাই দিলাম মার হাবা এখন পর্যন্ত তৈরি হইলো না জলবায়ু কারেন্ট যেটা ছিল হ্যাঁ। এটা কি বন্ধ নাকি এটা চলছে কিটা? এই যে আমি যে রিকশা দাইলাম এটা কি ব্যাটারিতে চলে না দেন, পানি দেন, দিয়ে আমাকে চলছে চা দেন। তুমি দেখাও যতগুলি লাইট মোবাইল চলতেছে ব্যাটারি চলতেছে তারপরে এই যে আরে বাবা এটা উৎপাদন করার জন্য তো না না এই যে- রাষ্ট্রের হাজার তোমার কোটি টাকা মেশিন- আপনি নিচ্ছেন না না দেখলি কি আপনি নিচ্ছেন না, সেই তেল তুলনা ঠিক হচ্ছে না করলে তেল আপনি কি গ্যাসের করছেন? থেকে তুইছে আরে লোক আছে যে বলে যে অটোগুলা দাম কমুক এটা এই যে আমরা চায়না সবাই চাই অটোগুলা, কিন্তু- 5টা ব্যাটারি, একটা না ব্যাটারি না বিদ্যুতের দাম কমবে এটা আমরা সবাই চাই কিন্তু এই যে এতগুলি বিদ্যুৎ আমার ঘরে বাড়ছে। 3টা ব্যাটারি কিন্তু খরচ হ্যাঁ, হতে আছে। লাইট। এই যে এটা ব্যাটারি বিদ্যুৎ গুলা, ব্যাটারি। 5টা ব্যাটারি, ব্যাটারি আপনি ধনী লোক একটা ইয়ে আনছেন কারেন্ট বিদ্যুৎ হ্যাঁ এটা তো ঠিক, এটা তো ঠিক, বিদ্যুৎ উৎপাদন বাড়ছে। উৎপাদন বাড়ছে, চাহিদা তুলনায় কম, না না আমি একটা জিজ্ঞাসা চাহিদার তুলনায় কম। তোমার পাশাপাশি- বাড়িতে- রাখেন তোমার বাড়িতে যে জেনারেটর আগে লাগাইছো সরকার জায়গা কারেন্ট গেলে তো 3 ঘন্টা চলে আমার বাড়িতে কি চলে সত্য যেটা আচ্ছা, সেটা কিন্তু তুমি স্বীকার খেতে করেন। পাও। আর অপচয় আরেকটা কেন? কথা, আমাদের দেশে কিছু দেখা যাইতেছে যে কোনো হ্যাঁ? সরকারে আহে আই একটা অর্ডার দেয় বিদ্যুতেরই দিলে খাম্বি বসাই দিয়ে যায়, ঠিকই খাম্বি বসাই দিয়ে যায়, আরে ওই হ্যাঁ। তারও নাই আর বিদ্যুতের সংযোগও নাই। এরপর আবার আরেক সরকার আহে আইয়া ওই ও কথা তার বললে লাভ লাগায়, নাই। আর ওটা কি কয়ে লাগায়। আমি আজকে 8 মাস যাবত একটা মিটারের জন্য অ্যাপ্লিকেশন করছি, 8 মাস যাবত আমি এই মিটারের জন্য বসে রয়েছি। আরে মিটারের এক খবর বছর নাই। যাবত কেন, হতে কেন, পারে কেন? না হইতেছে 2007 না, সাল এরা থেকে সংযোগ দেয় নতুন না। বিদ্যুৎ সংযোগ আমার লাগবে লাগবে না। এরা সংযোগ দেয় না, আমার সংসারে মিটার 4 কেজি চাল বিদ্যুৎ লাগে নাই। সেই জায়গায় যদি আমি 1 কেজি আনি আমার কথা হলো প্রশ্ন সংসার 4 কেজি চাল লাগে সেই জায়গায় আইতাছে 1 কেজি আমার 3 কেজি টান পড়বে না সারা বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি যে পজিশনে প্রত্যেকটা ঘরে ঘরে লাইট গিলির অবস্থা কত বিদ্যুৎ খায় পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যেখানে আটানা পয়সা 50 পয়সা তেল যদি বৃদ্ধি করতে হয় সেটা জনগণের মতামত নিয়ে করে এবং যদি সেটা না হয় হুট করে বাড়ালে বনটাকে বিভিন্নভাবে সোচ্চার হয়। আমার দেশে আপনি দেখেন 2007 সালে বাংলাদেশের মধ্যে পেট্রোল ছিল আপনার 70 টাকা লিটার এবং পাশাপাশি ডিজেল ছিল 24 টাকা 22 টাকা লিটার। এখন সেই ডিজেল হচ্ছে 65 টাকা, পেট্রোল হচ্ছে 95 টাকা। এই দেশের জনগণের তো কোনো মূল্যায়ন নাই। কি বলছেন? জনগণের মূল্যায়ন যদি থাকতো, মূল্যায়নটা যদি কি পাইছেন আটা আপনি? থাকে, 1 বছর যদি পারে জনগণের কাছে পেপার পত্রিকায় 1 মাস আগে থেকে বিজ্ঞাপন দেওয়া শুরু হইব। জনগণ জানবো, জনগণ সচেতন হবে। আচ্ছা, জনগণ সচেতন জানবে হবে। কিভাবে? জনগণ কিভাবে জানবে? জনগণ জনগণ সচেতন জানবে, হলে জানাবে। সরকারের কিভাবে? প্রতি মানুষ যে নির্ভরশীল এখন থাকবে, যে সরকার সরকার এটা এটা এই আমাকে কারণে জানাইছে। এই কারণে আমরা বাড়িতে এটা ব্যাখ্যা দিছি, extra একটা এখন খরচ তো আমরা বাচ্চা বাইর করে নেব। আচ্ছা, মিডিয়ার কাজ তো মেসেজটা পৌঁছায় হ্যাঁ, দেওয়া, পৌঁছে দাও। কিন্তু এই আলোচনাটা তো হবে সংসদে তো আলোচনা না হচ্ছে না না। এই যে সংসদে এখন আলোচনা এই আমার এখানে একটা আপত্তি আছে সংসদে আলোচনা হয় না যারা এমপি মন্ত্রী আমরা তৈরি করি যেই কোনো দলের হোক তৈরি করি যদি একবার ক্ষমতায় গেল তাইলে ওই চ্যাটটা যে এত আরাম পিছাতে পিটাইলেও তারা ছাড়তে চায় না কিন্তু সত্যি যেটা
কিন্তু আমাদের কথা একবার তারা ভাবছেন? তারা সংসদে কয়দিন গেছেন, যে দলই ক্ষমতাইছে বিরোধী দল যখনই যায় একটা ইস্যু নিয়ে হরতাল মিটিং মিছিল আমরা করি, আরামসে গাড়ি ভাঙি। মাঝে মাঝে মনে কয় আমার যে আমি যদি কখনো প্রধানমন্ত্রী হই যে তোরা গাড়ি ভাঙবি না, একটা কথা আরামসে কিসের জন্য প্রধানমন্ত্রী ভাঙবেন? যে তোরা ভাঙতে থাক, গণতন্ত্র ভাঙতে থাক, আরামসে ভাঙ, পুরা হালাবে। আরে আমার তো কথা বলুন পুলিশ না, আমার বিটিআর কথা- যারা আছে সব কোন বেড়াকে বসে থাকো, ওরা ভাঙুক, মনের মতো ভাঙতে থাকো, বাস। গণতন্ত্র, তোমার পোলার আমি মারবো, আমার পোলার তোমারে মারবো। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কত অবনতি হয়েছে, ঘরে কোন বাইরে কোন, আপনি কোনখানে আছেন, মানুষের জান মালের কি নিরাপত্তা আছে? আজকে বলতে শোনেন, যেটা সত্য সেটা তো বলতে হইব, হ্যাঁ, অবশ্যই এটা সত্য মানতে হইব। বলবো আমরা। আজকে দেখেন বিশ্বজিতের মতো একটা ছেলেরে হত্যা করছে, সেই হত্যা কি করলো? জনসম্মুখে প্রকাশ্যে চাপাটি দিয়ে ছাত্রলীগের পোলাপানি কুবাইয়ে কাটটা, এবং ছেলেটার হাতে পকেটে মোবাইল ছিল, সেই মোবাইলটা নিয়ে গেছে, সেটাও মিডিয়াতে ধরছে, এবং সেটারে গোল আকারে চিহ্নিত করে ছাত্রলীগের জগন্নাথ কলেজের কোন শাখায় কোন পদে আছে সেটা উল্লেখ করে দিচ্ছে। পাশাপাশি যাদের দাঁত তারাও স্বীকার করতেছে আমরা ছাত্রলীগ করি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে ওই জিনিসটা তো হয়ে গেছে ভুলে, ভুল বুঝাবুঝি। আমি দেখাচ্ছি এই জিনিসটা হয়ে গেছে ভুল বুঝাবুঝি, যার জন্য এই একটা সাধারণ মানুষ ওখানে কি জামাতের লোক বিরোধী দলের ছিল issue না? হয়ে গেছে গা। তাদের সমস্ত এই বিরোধী দলের প্রধান issue হয়ে গেছে, জামাতের মস্ত লোক সাধারণ মানুষ। টাকা দিয়া তারা আওয়ামী লীগের নাম বসাইছে, ওখানে ছাত্রলীগ বানাইছে, এটা তো প্রমাণ হয়েছে। তো এই যে একটা হ্যাঁ খুনি ব্যক্তি এই ভুল করলেন না, এরকম ভুল বললেন না, না। না, আমি একটা আরে বলি। যেটা শেষমেশ এই সরকারও স্বীকার করতে বাধ্য হয়েছে ছাত্রলীগের ছেলে, এই ভুল আপনি বললেন না। আচ্ছা আরেকটা দিন, এটা বললেন না। খুনি ব্যক্তির বিচার তোমরা চাও না? অবশ্যই চাই, চাও? আর সেখানে আপনারা আচ্ছা, মদত দিয়ে রাখেন। না না ঠিক আছে, জিয়াউর রহমান খুন হলো, অত ব্যাপারে অত না না বড় কেন ব্যাপারে যাবো না। কেন অনেক হে কথা বলে জিয়াউর রহমান খুন হলো, তোমরা বিচার চাও না কেন? আমরা সাধারণ মানুষ অত আজকুরি চুরি করতে ব্যাপারে করতে গেলাম না। সাগর চুরি করা ধরছো, শুনেন, ওখানে শুনেন। বলতেছো তোমরা এই যে মনে সরকার হতো, হে, আসার বিচার পর- সবারই হোক। এই, শোনেন, জিয়াউর এই রহমানের সরকার বিচারটা আসার কেন পর হলো না, থেকে- এটা বলো। এই সরকার আসার পর থেকে মানুষের যে জানমালের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি দেশের উন্নতির দিকে সে নজর না দিয়া, এই সরকার আসার পর থেকে মানুষের যে জানমালের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি দেশের উন্নতির দিকে সে নজর না দিয়া, সে বিরোধী দল দমন নিপীড়ন নির্যাতন, পাশাপাশি খুন ধর্ষণ হামলা মামলা নির্যাতন, এবং কিভাবে এটা শেষ করা যাবে, বিরোধী দলকে নিশ্চিন্ন করা যাবে সেদিকে তাদের মনোবল। বিরোধী দল- না, না, এটা পাশাপাশি আজকে দেখেন কোনো কিছু ঘটলে ওই সময় বলছে কি বঙ্গবন্ধুর খুনিরা এই কাজ করছে, তাদের বাঁচানোর জন্য করতেছে, এখন কি হয়েছে রাজাকার বাঁচানোর জন্য আজকে এই কাজ হলো। তাদের একটা ভুল হয়ে গেছে, যে কোনো ব্যাপার হোক তাদের যে ভালো দিকটার দিকে না চায়, তারা দিকটার দিকে আচ্ছা, দেখে। এখন আমি- আজকে কথাটা আমাকে সময় দাও। না অবশ্যই বলবেন না কেন, যেটা সত্য সেটা শুনেন। বলো। আজকে রাজাকার বিচার কি আমরা চাই না? দ্বৈত তোমরা আজকে চাও? দ্বৈত নীতিতে কোন পেপারে কোন জায়গায় আন্দোলন করছে আরে যে রাজাকারের বিচার হোক? দ্বৈত কবে নীতিতে কোন সংসদে বিচার বলছে যে করতে যায়? রাজাকারের বিচার হোক? 21 আগস্টে গ্রেনেড হামলায় একটা কথা বলে হলে আলিফ লালা দেখছিল না, অনেক কথা কইলে তো তুমি আবার চিত্ত উঠবে না। না, না, অবশ্যই আলিফ বলবো। লালার বদ জিন আসিল না, হ্যাঁ। মাথা কাটা খবির ছিল না, হ্যাঁ। খালেদা জিয়ারে নিজামি দেলাওয়ার হোসেন 6 দিন বানাইছে হলো আলিফ লালার বদ জিন, তারা দুইজন সে মাথা কাটা খবির, তার এখানে বলছে পরের কান্দে বন্দুক দিয়া তুই গুলি ছাড়িস, বুঝতে পারে 303 যদি খালদা জিয়ার বদ জিন বানা থাকে, তাহলে আলিফ লালার আরেকটা তামাক তোমারে জিন দেখাই আছে, আমি। শেখ হাসিনার বানাইছে। আমি দেখাই 303 রাইফেলের ধাক্কার যে কথাখানি সেটা সে বোঝে নাই, পরে আজকে- কান্দে থিয়া বন্দুক চালাইছে, তারেক জিয়ার মাজা ভাঙছে, বোঝে নাই যে জামাতের পলিটিক্স আজ জামাত যদি তুমি দিয়ে ছুটে যায় আরেকটা কথা হ্যাঁ। বিএনপি জামাতরা বিএনপি রে দমাইতে লাগবে 10 মিনিট, আমি লিখতে দমাইতে লাগবে 10 বছর। আর রাখেন আজকে তোমরা জামাত খেলতেছো, এশিয়ার মধ্যে বৃহত্তম দল বিএনপি, এশিয়ার মধ্যে বৃহত্তম দল বিএনপি, এটা আমাদের ওই যে কি বলে যেটা ওই কচু পাতার পানি না, ইচ্ছা করলে টুকা দিয়ে বিএনপি রে সরাই লাইতে পারবেন। আপনি যে কথা বললেন আমি করি নাই, আমরা করব না, জামাত করবে তোমাকে। এটার শিক্ষা আমি লিখতে ক্ষমতা মূলে সরাই ইচ্ছা দিলে করলে খবর আছে। উঠাইতে পারবেন না। আমরা প্রকৃততে যুদ্ধবাদীদের বিচার চাই। আচ্ছা কাকা কি যেন বলে, হ্যাঁ বলে। আচ্ছা আপনারা তো ঢাকা থেকে আসছেন বা আমরাও ঢাকা যাই, সবাই তো দেখেন এই যে অমুক কোম্পানি ওই ওই জায়গা কিনে তো ব্যাগ সাইনবোর্ড লাগাই রয়ে গেছে, এগুলি তো বড় রয়ে দিব না, এগুলি কি থাকবে? কোন না জানি এই সাইনবোর্ড মানি না, বর্তমান সরকার যে আছে সে বাধা দিব না, জনগণকে বাধা দিব। বর্তমান সরকার থেকে আমলে আরম্ভ হয়েছে। পাশাপাশি এইটা দাঁড়ান, এটা কথা বলে কাকা- ওটা আইনের বিলে আওতায় না। কাকা যে কথাটা বলছে ভাই, কাকা যে কথাটা বলছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। উনি বলছে যে আরিয়াল বিল নিয়ে আমরা অনেক কিছু বলছি, যে জমি ভরাট হইতে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই যে রাস্তাঘাটে আসার সময় আমরা দেখি যে বিভিন্ন আবাসন কোম্পানিগুলো সাইনবোর্ড দিয়ে জায়গা দখল করতেছে, আমরা এদের প্রতিবাদ করি না।
তারা কিন্তু খুব যৌক্তিক একটা কথা বললো। হ্যাঁ, একটু কথা আমি আপনাদের বলি, এখানে যা যা একটা মূল্যবান, অতি মূল্যবান একটা কথা বলছে যে এটার জন্য আমরা প্রতিবাদ করে থাকি। এইটা আগে প্রতিবাদ কারা করবে? এটা প্রশাসন আছে। আগে না, আমরা আগে আপনারা করবেন, স্থানীয় লোকরা করবেন। স্থানীয় লোক যারা করবো ওইটা কি প্রশাসন করছিল? আরল বিলে যে আইডল বিলের প্রশাসন করছিল গিয়া? বৃহত্তর সাথে আপনাদের মাথা আর ওইটা তো আপনারা আন্দোলন করছেন খালি বিরোধী দল থেকে, আইডল বিল কেন? কিন্তু দেশ ধ্বংস করার লিগা। আইডল বিল যেটা যদি এয়ারপোর্ট হয় তাহলে বাংলাদেশ উন্নত হয়ে যাবে গা। আমি লিখে বঙ্গবন্ধু শোনার দেশ আরে, দেশে যাবে। একটা পদ্মা সেতু করতে পারলেন না? 50,000 কোটি টাকা এয়ারপোর্ট করবেন? পদ্মা সেতু তো করতে কত লাগে রেখে গেলেন। তারা এদের ধ্বংস করবে। প্রকৃত রাজাকার, প্রকৃত যারা রাজাকার, ওরা আমি লিখে রাজাকার বারবার কথাটা বলতেছেন, রাজাকারের বিচার করবেন, রাজাকারের ই করবেন। শুনেন, এক মিনিট শুনেন, এই কথাটা শুনে, রাজাকারের বিচার করবেন, কত কিছু করবেন। এখানে যেন বর্তমান সরকারের ভিতরে যে রাজাকার আছে এটা আপনি জানেন? আপনি বাইক করে দেন। হ্যাঁ, এই পদ্মা সেতু নিয়ে তো এটাও তো একটা রাজাকার, এটাও তো একটা রাজাকার নাকি? এটা কি রাজাকার না? এটা কি দর্শক জানে না? দর্শক কইতে গেলে কি করবে জানেন? আপনি রাজাকার করবো, আমার রাজাকার করবো, কিন্তু সরকার যে রাজাকার পালন করতেছে সেটা বলবো না। জাতিসংঘ যেখানে বিশ্ব ব্যাংক সেখানে ঋণ ছাড় দিল না, পদ্মা সেতুর মধ্যে দুর্নীতি হয়েছে। আমাদের দুদক কি করছে? আমাদের প্রধানমন্ত্রী প্রথমেই আবুল হোসেন একটা সার্টিফিকেট দিয়েছে, উনি দেশপ্রেমিক, উনি দুর্নীতিবাজ না। ওনার ওই দুর্নীতির ওই সার্টিফিকেট পাইয়া দুদক চেয়ারম্যান একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, উনি দেশপ্রেমিক, দুর্নীতিবাজ না, দুর্নীতি। আজকে আমরা কি দেখতেছি? আবুল হোসেন, আবুল হাসনাত দুইজন এই পদ্মা সেতুর মূল কেলেঙ্কারি, দুইজন হুতা। এখনো পদ্মা সেতুর অর্থ সার পাই কিনা আমরা জানি না। এখনো আমরা তারা আশা করি দর পায়। ধরে। সেইখানে কেন করতেছে না? আর বাংলাদেশ এটা বিশ্ব ব্যাংক খবর ইতিহাসে নাই? বলেছে যে এখন আয়াত আছে যে দুইজনকে নিচে এটারে যে গণ দোলাইর চোটে কেটা কেটা আছে, তুমি ভুট্টু আমি বিল্লাল খান এটা লগে জড়িত মেনে নিলাম। এটা টানার লাগি আপনি যতই মাথা টানোয়ারি করো, পদ্মা সেতু এলা 1 বছর না, এলা 10 বছর আগে ও 10 বছর পরে পদ্মা সেতু হবে। পদ্মা সেতু হবে। দুর্নীতি যেটা করলো এটা কি করলো? দুর্নীতির বিচার করো। হ্যাঁ, বিচার কেন করতেছে না? সরকার কেন করতেছে না? সরকার তো ক্ষমতায় আছে, সরকার করুক না, তাদের লোক করতে পারছে। শুধু তো আবুল হোসেন আর আবুল শুনেন, হ্যাঁ গো, কথা হইলো কি যে আন্দোলন অন্যায় করছে, তোমরা ইয়া বিচার করো, আর আপনারা বিচার একজন একজন বলি তাহলে শুনুন। আবুল হোসেন কি রেহাই পেয়ে যাবো যদি এটা মিলে পাওয়া যায়? কতটা রেহাই পাবে? সার্টিফিকেট দিয়ে ওই যে এটা হলো গ্যারেজ। এটা কোন সরকারি চায় না যে আমার কার্যকলাপ, যে আমাদের কর্ম খারাপ হোক। সরকার হলো এই দেশের মা বাপ, সরকার হলো এই দেশের মা বাপ, যে কোনো সরকারি আসুক, সরকার যে কোনো সরকারি আসুক, সরকার হলো দেশের আমাগো মা বাপ। প্রত্যেকটা সরকারই চায় যে দেশ ভালো চলুক, হ্যাঁ, সুনাম হবে, হ্যাঁ, কিন্তু আমরা সরকার খারাপ চাই না, চাই কারা? যে আমাদের মতন কিছু খারাপ লোক যে সরকারের পতন চাইতাছি, আমরা সরকারের লগে আছি কিন্তু এলাকার কাজ করতেছি না। ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, এলাকা আপনারা বুঝছো কিছু করতেছেন না, কি করতেছে? আপনি তো সাধারণ মানুষ। এই যে সরকারের মধ্যে দেখলাম যে আপনাদের আমলা টামলাগিনি দিছে সরকারের পক্ষ থেকে, তারা কি করতেছে করতে হইব? সেটা একটা তুইলা ধরে দেখান। আজকে দেখেন তারা কি করতেছে? আজকে দেখেন যুবলীগ নাকি? ছাত্রলীগ, তারা শুনেন, নৌপরমের মন্ত্রী 2 দিন আগে জুতার বাড়ি কেন খাইলো সেটার উত্তরটা দেন তো চেয়ারম্যান সাহেব। সে একটা উপরের লেভেলের মন্ত্রী নাকি? ওইটার প্রসঙ্গে আমরা ধরতে গেল সরকাররা তারা চালা, তারা সে জুতার বাড়ি কেন খাইলো কে জানবেন না? এটা পেপারে লেখা হয়েছে, টিভিতে দেওয়া হয়েছে, এটা জানবেন না কেন? সাধারণ পাবলিক তো কথা ঠিক বলেন। আছে যে যারা অপরাধী বিচার চাও না? হ্যাঁ, বিচার করতেছে না কেন? আমি লিখের যারা বলতেছে আমি লিখম কেমকে আছে অপরাধ করছে, এই বিদায় এটা হইছে। তাহলে এইটার বিদায় যখন এত উল্টো পিড়া লাগছো, তোমরা আগামীকাল রোববার দিনকে হরতাল রাখো, যে যুদ্ধ অপরাধী যা যা আছে প্রত্যেকটার বিচার হোক, বিশেষ টাইম না, সরাসরি হোক। তাদের কথা হলে কি আমার কথা শুনুন, তাদের কথা হলে তোমরা না খাইয়া মরে যাও। যুদ্ধ অপরাধীর বিচার করতে হইব, যুদ্ধ অপরাধীর বিচার করতে হতে বাংলাদেশ শেষ। তাহলে এই বিতর্ক কখনো শেষ হবে না, কোনো শেষ নাই, সবসময় চলবে। আমরা এখানে শেষ করব, সামনে আবার অন্য কোনো জায়গায় আমরা দেখবো। চলুন, সে পর্যন্তই ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। পাশাপাশি আর কথা বলতে গেলে